আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্যারে নাজরিন, আমার ভাই বন্ধুরা, আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাই আপনারা থাম্বনেলে দেখে হবেন যে থাম্বনেলের মধ্যে যে লেখা আছে যে শ্মশানের মাটি এবং কবরস্থানের মাটি কারো বাড়িতে যদি নিক্ষেপ করা যায় বা রেখে দেওয়া যায় তো বাড়িটা ধ্বংস হয়ে যাবে। আসলে প্র্যাকটিক্যাল, বাড়ি ধ্বংস হয়ে যাবে। তাই আপনাদেরকে বলি, যদি আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্যারে নাজরিন, বাবারা, ভাইরা, বন্ধুরা, যেনারা শিবলি করেন, যেনারা জাদুবিদ্যা করেন, তেনারা এই কাজ করে থাকেন। যেমন হয়তো কবরের মাটি এবং শ্মশানের মাটি একই দিনে সেই দুই জায়গার মাটি তুলে নিয়ে এসে মানুষের বাড়ি নিক্ষেপ করে। কোন কবরের মাটি সেটা আপনাকে অবশ্যই আমি বলে দিচ্ছি। কবরটা ওই ব্যক্তির যে ব্যক্তি মঙ্গলবারে বা রবিবারে ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পর সেই তার মাটি নিয়ে এসে যদি আপনি শ্মশানের মাটি নিয়ে এসে কারো বাড়িতে রেখে দেন বা নিজের বাড়িতে রেখে দেন, আপনার নিজের বাড়ি বা কারো বাড়ি ধ্বংস হয়ে যাবে। তাই আপনাকে বলি, আপনি যে আমার ভিডিওটা দেখতেছেন, আপনাকে আমি বলি কি আপনারা সাবধানত হয়ে যাবেন। এইরূপভাবে কোনো কাজ করবেন না, যে এইরূপভাবে কাজ করতে গেলে আল্লাহ এবং রসুল আপনার প্রতি নারাজ হয়ে যাবেন। অতএব এই সমস্ত জিনিস আপনারা করবেন না। আল্লাহ এবং রসুল যেন আপনাকে ভালোবাসেন। আপনারা কারো বাড়ি ধ্বংস করবেন না বা নিজের বাড়িতে নিয়ে এসে রাখবেন না। আপনারা সেই কবরের এবং শ্মশানের মাটি নিয়ে এসে কারো বাড়িতে ফেকবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে বা আমাকে সেই কাজ থেকে যেন বিরত রাখেন এবং সেই কাজ করাইতে বিরত রাখেন। আল্লাহ যেন আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করেন। আমরা যেন সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করি। ফি আমানিল্লাহ। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।